যে তোমাকে সত্যি ভালোবাসবে, যে তোমার সাথে সত্যিকারে থাকতে চাইবে, সে কি তোমার সাথে কথা বন্ধ করে দেবে বলে তোমার মনে হয়? সে কি তোমার সাথে কথা না বলে দিনের পর দিন থাকতে পারবে বলে তোমার মনে হয়? নিশ্চয় নয়। কারণ আমরা যাকে ভালোবাসি, আমরা যার সাথে থাকতে চাই, তার সাথে কিন্তু কথা বন্ধ করে থাকা যায় না। একটু কথা বলি বা 5 মিনিট কথা বলি কি 10 মিনিট কথা বলি, এবার ডিপেন্ড করছে, এটাও ডিপেন্ড করে সারাদিন কথা বলা মানেই যে সে তোমার প্রতি প্রচুর অ্যাডিক্টেড সেটাও নয়, আবার দিনে একটু কথা বলছে বলেও সে তোমার প্রতি আবার অ্যাডিক্টেড নয় সেটাও নয়। একটা মিনিমাম টাইম থাকে কথা বলার। সারাদিন আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও বিজি থাকি, কেউ ফ্রি বসে থাকে না। কিন্তু তারপরেও যখন আমি একটা রিলেশনশিপে বিলং করছি, আমার একটা টাইম ফিক্স করে নেওয়া উচিত যে এই টাইমটা শুধুমাত্র আমার পার্টনারের জন্যই থাকবে। এই টাইমটা আমি অন্য কোনো জায়গায় মাথা লাগাবো না, মন লাগাবো না, কাজে ব্যস্ত হব না। সেটা দিনের হয়তো আধ ঘন্টা হতে পারে, রাতের আধ ঘন্টা হতে পারে, মিনিমাম আধ ঘন্টা তো অবশ্যই, তার বেশি হলে ক্ষতি নেই, সারা রাত হোক ক্ষতি নেই, আধ ঘন্টা তো অবশ্যই, 10 মিনিট 15 মিনিট নয়। এবার একটা মানুষ তোমার সাথে পুরোপুরি কথা বলা বন্ধ করে দিচ্ছে মানে যে সে তোমার কাছে কি, মানে তোমাকে নিয়ে সে কি ধারণা রাখছে। সে যদি পুরোপুরি কথা বলা বন্ধ করে দেয় তাহলে তোমার কি করণীয়? আজকের ভিডিওতে এইটা নিয়ে আমরা কথা বলবো। বেশি পয়েন্ট বলবো না, 3 থেকে 4টে পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা উপকৃত হবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নাও, যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো। আর যারা লাইক করছো না, কমেন্ট করছো না, তারা প্লিজ ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে। হতে পারে এই প্রবলেমটা তোমার নয়, তোমার ফ্রেন্ডের, তো তার কাছে যদি তুমি শেয়ার করো সে উপকৃত হবে। তাড়াতাড়ি আমাদের এই ইউটিউব ফ্যামিলিটাকে অনেক বড় করতে হবে। এই ফ্যামিলিতে তোমরা যুক্ত হয়ে যাও আর ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা প্রেস করে দাও। যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাইছো তারা আমার সোশ্যাল মিডিয়াতে এখানে লিংক দেওয়া থাকবে, বা যদি নাও থাকে লিংক দেওয়া তাহলে কিন্তু আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। ফেসবুক বিপাশা রাহা মুখার্জি, পেজ বং পেন্সিল, ইনস্টাগ্রাম আইডি বিপাশা 89, এখানে তোমরা পার্সোনালি মেসেজ বা ভয়েস করতে পারো। পার্টনার যদি কথা বলা বন্ধ করে দেয়, কোন ভুলগুলো আমরা করব না? হ্যাঁ, কি ভুল আমরা করব না, যে ভুলটা করলে পার্টনার আবার আরোই আমার সাথে কথা বলবে না। প্রথম পয়েন্ট, পার্টনার যদি কথা বলা বন্ধ করে দেয় তার হাতে পায়ে আমরা ধরবো না। যদি দেখছো তোমাদের মধ্যে এগুলো হঠাৎ করে হয় না, আস্তে আস্তে হয়, যদি দেখছো একদম সে কথা বলা তোমার সাথে বন্ধ করে দিয়েছে, তাহলে একটা লিমিটেড টাইম অবধি তাকে জিজ্ঞাসা করো সে কেন কথা বলছে না। তারপরে তার হাতে পায়ে ধরা, কিছু মানুষ আছে যারা হাতে পায়ে ধরে, প্লিজ কথা বলো, প্লিজ কথা বলো, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি থাকতে পারবো না, আমি মরে যাব, আমার কি হবে আমি বুঝতে পারবো না, এইভাবে তার হাতে পায়ে ধরে। হাতে পায়ে ধরা যাবে না। তুমি যত তার হাতে পায়ে ধরবে সে তত ইরিটেট হবে, সে তত বিরক্ত হবে, এবং তত সে তোমার সাথে কথা বলার যদিও 5% ইচ্ছে থাকে সেটা চলে যাবে। তাই হাতে পায়ে ধরা যাবে না, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, সে যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, কষ্ট হবে, দুঃখ হবে, কান্না আসবে, আমরা কান্নাও করি, কিন্তু সেটা যেন তোমার ঘরের ভেতরে হয়, ঘরের বাইরে যেন না হয়। ঘরের বাইরে যদি তুমি কান্নাকাটি করো, মানে ঘরের বাইরে মানে হচ্ছে বন্ধু বান্ধবদের সামনে, তারপরে তার সামনে, বা সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি করো, অনেকেরই দেখেছি পোস্ট দেয়, স্টেটাস দেয়, স্টোরি দেয়, তোমাকে হাজারটা লোক প্রশ্ন করবে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। কিছু লোক আসবে সুযোগ নিতে, তোমাকে ওই ঘায়ের ওপরে মলম লাগাতে। আসল মানুষটা কি আসবে? আসল মানুষ কখনোই আসবে না।
সে কখনোই তোমার ওই কাটা ঘায়ের ওপর মলম লাগাতে আসবে না। যারা আসবে তারা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ওয়েল উইশার নয়। তাই কষ্ট হোক, দুঃখ হোক, কান্না আসুক, সেটা ঘরের মধ্যে। তা বলে কি বলবে দিদি আমি কি আমার বন্ধুদের সামনে বলতে পারবো না? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। সেই বন্ধুটা যদি তোমার ট্রাস্টেবল হয়, সেই বন্ধুটা যদি তোমার খুব কাছের হয়, তার কাছে তুমি কাঁদতে পারো, নির্দ্বিধায় বলতে পারো, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কান্নাকাটি করবে না। আর স্যাড পোস্ট, স্যাড স্টোরি বা তার কাছে গিয়েও কান্নাকাটি করবে না। আর এমন কোনো বন্ধু বান্ধবদের কাছে কান্নাকাটি করবে না যাদের থ্রু কথাটা তার কানে পৌঁছয় আর সে মজা নেয়। এটা গেল দ্বিতীয় পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে আসছে, সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, আমি আরো 10 জনের সাথে কথা বলা শুরু করে দিচ্ছি। না, এটা যদি তুমি করো, প্রথম কথা এটাই, সে যা করেছে তুমিও কি তাই করবে? প্রথম কথা নিশ্চয়ই নয়। এবার বলবে আমি কি মন ভালো রাখার জন্য কারোর সাথে কথা বলতে পারবো না? নিশ্চয়ই পারবে, কিছুদিন অপেক্ষা করার পর। যখন দেখছো সে আর তোমার কাছে ফিরছে না, এবার তোমাকে প্রপারলি মুভ অন করতে হবে, এবার তোমাকে বের হয়ে আসতে হবে এখান থেকে, তখন তুমি কথা বলা শুরু করো, সবার সাথে নয়। একটা মানুষ যার সাথে হয়তো তোমার মনে হয়েছে যে এর সাথে কথা বলে আমার ভালো লেগেছে, আমি কমফোর্ট ফিল করেছি, একে ট্রাস্ট করা যায়, তার সাথে কথা বলো। এমন কোনো মানুষের সাথে কথা বলো না যে তোমাকে আরো খারাপের দিকে নিয়ে যাবে। কথা বলবে বুঝে, বাট এটা পরের পয়েন্টে বলছি, কথা বলবে বুঝে। কারণ কথা যদি এদিক ওদিক হয়, এরকম হতে পারে ধরো সেই পার্সনটাকে তুমি চেনো না, সে তোমার ওই মানুষটাকে চেনে, সে কিন্তু তার কাছে গিয়ে তোমার নামে বলতে পারে। তাই তার মনে যতটুকু একটু হলেও তোমার জন্য যে একটা ভালো জায়গা ছিল, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সে তখন ভাবে না না, এর সাথে কথা না বলে আমি ভালোই করেছি, এ আমার যোগ্য নয়, এ তার মানে আরো 10 জনের সাথে কথা বলে। ও কিন্তু তোমার সিচুয়েশন, তোমার পরিস্থিতি এটা বুঝলো না, যে তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলে বলে কারোর সাথে কথা বলেছো। তাই একটু সময় নাও, যখন দেখছো সে আর ফিরবে না, সে মুভ অন করে যেতেই হবে তোমাকে, তখন একটা মানুষের সাথে নর্মালি ফ্রেন্ডশিপ বিল্ড করো। কোনো নিজের সম্পর্কে, নিজের পাস্ট সম্পর্কে নিজের কোনো গল্প করবে না, এমনি গল্প করো। আগে মানুষ চিনবে, জানবে, তারপর। লাস্ট আর ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, রিলেশনশিপে যাবে না। কথা বলা মানেই এই নয় যে তার সাথে তোমাকে রিলেশনশিপে যেতে হবে। একটা সম্পর্কে কথা বলা বন্ধ হয়ে গেছে, সম্পর্ক শেষ হয়ে হয়তো যায়নি, তুমি কিন্তু রিলেশনশিপে যেতে পারো না। কি হয়, ওই মানুষটার অভাব ফিল করতে করতে এমন একটা জায়গায় মানুষ পৌঁছে যায়, তখন যখন যে মানুষটা আমাকে মলম লাগাচ্ছে, আমি তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে পড়ছি। কিন্তু তার কথা না বলার ব্যাপারটাকে যে আমার মাথার মধ্যে রাখতে হবে, কিছু একটা ওয়ে বার করা বা কি করা যায়, সেটা আমি আর ভাবছি না। তাতে কি হচ্ছে, যেইটুকু সম্ভাবনা আছে সম্পর্কটা ঠিক হওয়ার, সেটাও কিন্তু নষ্ট হওয়ার দিকে চলে যাচ্ছে। তাই জন্য অবশ্যই কোনো সম্পর্কে জড়াবে না। কথা বলো, তোমার যদি মনে হচ্ছে তুমি পারছো না, কথা বলো, বাট সম্পর্কে যাবে না। যখন দেখছো তোমাকে মুভ অন করে নিতেই হবে, তখনও সম্পর্কে যাবে না। কারণ হঠকারিতায় নেওয়া সিদ্ধান্ত কখনো সঠিক হয় না। তুমি ওই মানুষটা দিয়ে ছেড়ে দিচ্ছ, তুমি আরেকটা সম্পর্কে দুরুম করে চলে গেলে, তখন কিন্তু দেখলে ওই মানুষটাও তোমার প্রতি কিন্তু লয়াল নয়, ও কিন্তু কোনোভাবে কোনো না কোনোভাবে তোমাকে কষ্ট দিচ্ছে, আর তুমি বারবার কষ্ট নিতে পারো না। অতীতে করা ভুলগুলোকে মাথায় রাখবে, রেখে সম্পর্কে যাবে। সঙ্গে সঙ্গে সম্পর্কে যাবে না, আগে ফ্রেন্ডশিপ বিল্ড করবে, তারপর সম্পর্কে যাবে। তো পার্টনার কথা বলা বন্ধ করে দিলে এই 4টে ভুল আমরা কখনোই করব না। আশা করি ব্যাপারটা মাথায় ঢুকেছে। যদি তোমার সাথে এই জিনিসটা হয়, সিচুয়েশন অনুযায়ী এর মধ্যে থেকে পয়েন্টগুলো অ্যাপ্লাই করবে। ভিডিও কেমন লাগলো জানাবে, কমেন্ট বক্সে জানাও তোমরা এরকম সমস্যার মধ্যে আছো কিনা। আর প্লিজ কানেক্টেড থেকো, প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভালো